আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ এটা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড একটি সাবজেক্ট হচ্ছে আইসিটি। আইসিটি সাবজেক্টের তৃতীয় নম্বর একটি চ্যাপ্টার হচ্ছে ডিজিটাল ডিভাইস। আজকে ডিজিটাল ডিভাইসের কিভাবে তিন চলকের উপপাদ্য প্রমাণ করতে হয় এটা আমি তোমাদের দেখাবো। চলো শিক্ষার্থীদের কথা না বলে চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ এখানে দেওয়া আছে তিন চলক ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করো। এখানে তিন চলক দেওয়া আছে, যেমন একটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল নট ইকুয়াল টু a নট b নট c নট। তারপর দুই নম্বর হচ্ছে a b c হোল নট ইকুয়াল টু a নট প্লাস b নট প্লাস c নট। অর্থাৎ একের উত্তর এই মান a প্লাস b প্লাস এর হোল নটের সাথে a নটের মানটা মিলতে হবে। এক কথা এইটার উত্তর এটা তো মিলতে হবে, এটার উত্তর এটা তো মিলতে হবে। এটাকে উপপাদ্য প্রুফ করা। চলো শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের দেখাই। তো সেক্ষেত্রে প্রথমত আমরা গড় আঁকি। গড়টা লক্ষ্য রাখো। গড়টা কিভাবে আমি করি? প্রথমত এবার ডাক টানবার এগুলো রাখলাম। এবার শিক্ষার্থীদের খেয়াল করো, এখানে চলক আছে তিনটা এ বি সি। আগে আমরা চলক লিখে দিলাম এ বি সি, ঠিক আছে? চলকগুলো লিখে দিলাম। এবার গড়গুলোর সাথে প্রথম এক নাম্বার এখানে আছে a প্লাস b প্লাস c হোল নট। এই পুরো ফুল মানটা তুলতে হলে আগে তোমার এই হোল নট ছাড়া তুলতে হবে। যেমন a প্লাস b প্লাস c। আমি কিন্তু বলছিলাম এটা পুরো মানটা তুলতে হলে আগে এই নটটা ছাড়া তুলতে হবে, পরে গিয়ে এটা তুলতে হবে। যেমন a প্লাস b প্লাস c। ওকে, তারপর শিক্ষার্থী এটা চলে আসে। এটা কিন্তু a নট b নট c নট এটা গুণ আকারে আছে, এটা কম্বাইন্ড আছে। এটা ফুল তুলতে হলে আগে সিঙ্গেল করে তুলতে হবে। যেমন a নট b নট কি c নট, পরে কি এটা ফুল তুলব a নট b নট c নট। ঠিক আছে শিক্ষার্থী? তারপর এখানে চলে আসছে দুই নম্বরটা এবিসি হোল নট। এটা পুরো হোল নট আছে, এটা ফুল তুলতে হলে আগে এই নট ছাড়া তুলতে হবে। যেমন এ বি সি, পরে গিয়ে এটা হোল নট দিতে হবে। যেমন এ নট বি নট সি নট। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? তারপর লাস্টেটা কোনো কাজ হয় না, তো লাস্টেটা যা আছে সবই করে দিতে হবে। ঠিক আছে শিক্ষার্থী? বাস গড়টা সাজানো হয়ে গেছে। আর হ্যাঁ, দিক মর্মপদ ছকের গড় 10টা। তো দেখো আমি গড়টা কিন্তু সাজাইছি, আমি তোমাদের বুঝাইতে পেরেছি। এবার চলক আছে তিনটা, যদি চলক তিনটা থাকে গড় হবে 8টা। আইসিটি ভাষায় গড় হবে 8টা। চলক তিনটা থাকলে চলক তিনটা গড় হয় 8টা। তো কটা গড় আসতেছে? যেমন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা হয়ে গেল। ঠিক আছে শিক্ষার্থী? বাস গড়কে এবার আমরা এই দ্বিমূর্খ উপপাদ্য সবসময় বাইনারি মান দ্বারা করব। বাইনারি মানে 0 1 0 হয়। তো শিক্ষার্থী এখানে আমরা ধরি প্রথম চারটা 0 আইসিটি সূত্র অনুসারে। প্রথম চারটা 0, পরের চারটা কি 1, তারপর দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1, তারপর একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1। ওকে শিক্ষার্থীবৃন্দ? এবার a প্লাস b প্লাস c এর মান দেওয়া আছে, b এর মান, c এর মান দেওয়া আছে। তো তিনটা 0 যোগ করলে 0, শূন্যর সাথে যত 1ই থাক যোগ করলে 1ই হবে। শূন্যর সাথে যত 1ই থাকবে যোগ করলে 1, যত 1 1 1 1 1 কোটি কোটি 1 আছে, যোগ করলে 1ই হবে। এবার শিক্ষার্থীদের এটার চেহারা এক, উপরে কি আছে নট আছে। নট থাকলে এটা বিপরীত হয়ে যাবে, মানে উল্টে যাবে। 0টা 1 হবে, 1টা 0 হবে। যেমন এটা ছেড়ে নট থাকলে যে 0টা 1 আর প্রত্যেকটা 1 কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। প্রত্যেকটা 1 0 হয়ে যাবে। আবার এ মানে এখানে আসো, না নট আছে দেখে এই যে এর মান মানে এ মানে এর মান এটা। নট তার কারণে এই যে 0 গুলো না, 0 গুলো কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। আর 1 গুলো হয়ে যাবে কি 0। বি একই কাজ, ওই যে নট তার কারণে 0 গুলো কি 1, 1টা কি 0, 0টা 1, 1টা 0। সি মানে এখানে আসবে, ওই যে নট তার কারণে 0টা 1, 1টা 0, 0টা 1, 1টা 0, 0টা 1, 1টা 0টা 1টা 0। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? এবার এটা গুণ আকারে আছে, এ নট বি নট সি নট। গুণ করো, তিনটা 1 গুণ দিলে কি 1ই হবে। আর শূন্যর সাথে যত 1ই থাক গুণ দিলে 0ই হয়। তো এখানে শূন্য আছে, দুইটা 1 আছে, গুণ দিলে 0। এই যে সবই 0 হবে, কারণ গুণ করে সব 0। এই যে শূন্যর সাথে 1 আছে 0, এই যে দেখো শূন্যর সাথে এ 1 আছে, 0 গুণ দিলে শূন্যর সাথে 1 হবে 0 আর 0 কে 0। তো শিক্ষার্থীবৃন্দ প্রথম মানটা প্রুফ হয়ে গেছে, বুঝতে হবে। এটাও তো মিলতে হবে। এটা আমি তীর চিহ্ন দিয়ে দিয়েছি। ঠিক আছে? দেখো একটা কিন্তু মিলে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ মিলে গিয়েছে। এবার এবিসি, এটা কি গুণাকার আছে। এবিসি আবার এখানে আসো, এই তিনটা 0 গুণ দিলে 0, শূন্যর সাথে যত 1ই থাক গুণ দিলে 0 হবে। সব 0 সব 0। আর এই যে তিনটা 1 গুণ দিলে কি 1। ঠিক আছে শিক্ষার্থী? এবার দেখো এটা গুণাকার আছে, এ নট বি নট, এই যে সি নটটা লিখবো। তো
সরি আমাদের এ নোট বি নোট হবে না, বলটা তো সাধারণ মিস্টেক হয়েছে, যেহেতু এটা লিখতেছিলাম এটা একটা নোট না, এটা হোল নোট হবে। ঠিক আছে শিক্ষার্থী, হোল নোট। তো এবার খেয়াল করো, এটা হচ্ছে স্যার এক উপরে নোট, তারপর যে 0টা 1 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 আর 1 থেকে 0। ঠিক আছে শিক্ষার্থী, এবার খেয়াল করো এ নোট প্লাস বি নোট প্লাস এ নোটের মান মানে এখানে দেওয়া আছে, বি নোটের মান এখানে দেওয়া আছে, সি নোটের মান এখানে দেওয়া আছে, মাঝখানে প্লাস। তো তিনটা 1 যোগ করলে কি 1, শূন্যর সাথে যত 1ই থাক যোগ করলে 1, সব 1 হয়ে যাবে। আর এই যে তিনটা শূন্য যোগ করলে শূন্য। দ্যাট মিন্স শিক্ষার্থী বন্ধু, এটার উপর এটা তো মিলতে আমি বলছিলাম, দেখো আমাকে মিলে গিয়েছে, আমি কিছু দিয়ে দিলাম। দেখো শিক্ষার্থী এই যে মিলে গিয়েছে কিন্তু প্রত্যেকটা মানটা, দেখো এটাও তো এটা মিলছে, মানে এইটার উত্তরটা ওইটার উত্তরটা কি মিলে গিয়েছে, সমান হয়ে গেছে, অর্থাৎ পুরো তিন চলকের ডিমের মধ্যে পুট হয়ে গিয়েছে। তো যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্টস অফ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তোমরা এই ডি মর্গানের উপপাদ্যটা দেখতে পারো, আশা করি তোমাদের অনেকটা উপকারে আসবে, এই জিনিসটা মনে রাখতে পারবে। হোয়াট মনে একটু দেখো আমি কিভাবে করছি, তোমরা এইভাবে এটা প্র্যাকটিস করবা খাতা হাতে কলমে নিয়ে। ঠিক আছে শিক্ষার্থী, তো শিক্ষার্থী কিন্তু আজকের মধ্যে থাকবে মানুষের আগামী ক্লাস আইসিটি বিষয় নিয়ে আর নতুন টপিকস নিয়ে এই পর্যন্ত থাকবে।